ডক্টর মোহাম্মদ আসলাম, বিএইচএমএইচ, পিএইচডি ঢাকা, বিএইচএমএইচ অনকোজ ঢাকা বিশ্ববিদ্যালয়। বর্তমানে গণস্বাস্থ্য হোমিওতে বিশ্বনন্দিত ক্যান্সার চিকিৎসক অধ্যক্ষ ডক্টর এস.এন. সারোয়ার স্যারের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য হোমিওতে ক্যান্সার চিকিৎসক হিসেবে নিয়োজিত আছেন। আপনারা যারা প্রতিনিয়তই বলে থাকেন ক্যান্সার হলে অ্যান্সার নাই, গণস্বাস্থ্য হোমিওর চেয়ারম্যান অধ্যক্ষ ডক্টর এস.এন. সারোয়ার স্যারের সুরে হোমিওপ্যাথির আরো এক ধাপ উন্নতির সুর নিয়ে আজকে আমি বলতে চাই, ক্যান্সার হলে ক্যান্সার নেই, এই কথার কোনো ভিত্তি নেই। একটা সময় যেমন যক্ষা হলে আমরা বলতাম যে যক্ষা হলে রক্ষা নাই, আজকে সেই একই কথা বলে যে যক্ষা হলে রক্ষা নাই, সেই কথার ভিত্তি নাই। ঠিক ক্যান্সারের বেলায়ও এমনই কথা হয় যে ক্যান্সারের বর্তমানে অ্যান্সার নাই, এমন কোনো সত্য অন্তত হোমিওপ্যাথিতে নাই। বিশ্বের বর্তমানে সবচেয়ে ব্যয়বহুল চিকিৎসা ব্যবস্থাই হলো ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা, যেটাতে কিনা প্রায় একটা রোগীর মাসের মধ্যে প্রায় লক্ষ লক্ষ টাকার মতো খরচা হয়। সেই জায়গাতে সেই রোগীগুলা যদি হোমিওপ্যাথিতে বিশ্বনন্দিত অধ্যক্ষ ডক্টর এস.এন. সারোয়ার স্যারের চিকিৎসা, হোমিওপ্যাথির চিকিৎসা নেয়, সেই জায়গাগুলা থেকে এই টাকার বিষয়টা যেমন কমে আসে, রোগীগুলো খুব দ্রুত সুস্থ হয়ে যায়। তেমনই একটা সুস্থতার গল্প শোনাবো আজকে আপনাদের। আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকে সুস্থ হওয়া একটা রোগীর কাছে। জি, আপনার নাম? মুসাম্মদ শিরিন আক্তার। এখানে আচ্ছা, মুসাম্মদ শিরিন আক্তার। বয়স কত আপনার? 47। আচ্ছা, আপনার বাবার নাম কি? মৃত আব্দুর রশিদ মন্ডল। আপনার মায়ের নাম? জয়গুণ বেগম। আপনি বর্তমানে যে জায়গাটাতে আছেন সেখানকার গ্রামের নামটা কি বা এলাকার নাম কি? এলাকার নাম হলো ডুয়েট গাজীপুর সদর। গাজীপুর সদর, এটা হলো ডুয়েট গাজীপুর হলো আপনাদের গ্রাম, আর গাজীপুর হলো সদর। থানা কোথায়? থানা গাজীপুরে, জেলা তো ঢাকায়, ঢাকা জেলা। জি, আপনি সর্বপ্রথম কি সমস্যা নিয়ে আমাদের এখানে আসছিলেন বা কি সমস্যা হয়েছিল আপনার? আমার বাম পাশে বেস্টে একটা টিউমার ছিল। জি। আজ 11 বছর আমি একটা ডাক্তার আনোয়ার খান মডার্নের নিশাদ বেগমের আন্ডারে ছিলাম। ওনাকে দেখাইতাম, উনি ওষুধ দিত 6 মাসে, বলতে এটা কোনো সমস্যা না, এটা একটা মাংসের চাকা, এটা কখনো খারাপে যাবে না। আচ্ছা, প্রতি 6 মাস পর পর আমি যাইতাম, আমাকে একটা আলটা দিত, আমি যে জিগাতরা মেদিনুবা থেকে আলটা করে ওনাকে দেখাইতাম, দেখাইলে আবার উনি 2 ওষুধ লিখে দিল, চলে আসতাম। তো এইভাবে 11 বছর চলার পরে আমার হঠাৎ করে এটা একটু ব্যথা হচ্ছে, তা আমি দ্রুত তার কাছে গেলাম। তো উনি একটা অ্যাপেন্ডিক্স দিল, কিন্তু এই অ্যাপেন্ডিক্সে কিছু ধরা পড়লো। পরে আমি আমার ছেলে বললো যে ওনাকে আর দেখাবো না, আমরা একটু ডাক্তারটা চেঞ্জ করি, কারণ 11 বছর একটা টিউমার উনি কেন অপারেশন করে না। এখন দেখি যে বেস্ট টিউমার ক্যান্সার বলতেছে অনেক। পরে আমরা প্যারেন্টস একটা ডাক্তার দেখে, উনি অ্যাপেন্ডিক্স বায়োপসি দিলে একদম ক্যান্সার, অ্যাপেন্ডিক্স এবং বায়োপসি ওটা পরীক্ষা দিতে ক্যান্সার দেওয়ার পরে সেখান থেকে আপনার ক্যান্সারটা আইডেন্টিফাই হয়েছে। এরপরে কি ব্যবস্থা নিয়েছেন? পরে ওখানে অপারেশন করছি আমি। পরে কেমো দেওয়ার জন্য ডাক্তার সাজেস্ট করলো, পরে মহাখালীতে 5টা কেমো দিই। আমি 4টে কেমো দিছি, ভালোই। 5টা কেমোর সময় আমি একদম মরার মতো, মানে আর হাসপাতাল থেকে আমার ছেলে আনতে পারতেছে না। আমি মাথা ঘুরে পড়ে দিতেছি, মাথা ভেঙে, মানে ঘাড় ভেঙে যাচ্ছে আমার, মানে যে মাথাতে আগুন বেরোচ্ছে। পরে আমাকে অনেক কষ্ট করে একটা সিএনজি ভাড়াতে আনছে। পরে আমি বলছি যে আমি আর কেমন দিব না, মরলে এবার মরবো, এটা সম্ভব না। পরে আমার ছেলে শুক্রবার দিন নামাজ পড়ে এসে মোবাইল দেখতে দেখতে আপনাদের এটা সামনে আসছে। পরে আমাদের বলে যে আম্মা এদিকে আসো, এটা আমার দেখাইনি। পরে আমরা তুমি দেখো, তোমাকে আমি নিয়ে যাবো, তুমি দেখবা, তোমার মনে যদি সাইডে তাহলে তুমি ওষুধটা খাবা, বিশেষ করে। তাই আমি বলছি ঠিক আছে যাই, যেহেতু আমি কেমন নিতে পারতেছি না, তাই যাই। পরে আসছি, আইসা আপনার সাথে আমার কথা হয়েছে, প্রথম আপনার সাথে লিফটের মধ্যে কথা হয়েছে। পরে আমরা জিজ্ঞেস করছি কই করবো, আসেন আমার সাথে দেখা হবে ভিতরে। পরে যায় আমার সাথে কথা বললা, পরে আমরা চলে গেলাম, বাসায় গেলাম, টাকা নিয়ে এসে। পরে কথা শুনে আমার ছেলে কয় যে এত মানুষ এখানে চিকিৎসা নেয়, এখানে যদি ভালো না হয়, কাজ না হয়, তাহলে এখানে একটা কত বড় একটা ফ্রন্টের জায়গা, মেন রোডের উপরে এত বড় একটা বিল্ডিং, এখানে কি 2 নম্বরই করা সম্ভব না। তাহলে এখানে অবশ্যই কাজ হয়, আমরা এখানে কোনো বুয়ার কিছু না, তুমি বিশ্বাস করে খাও।
পরে আমার ছেলেরে পাঠাইলাম পরের দিন যে ওষুধ নিয়ে এসো, টাকা টাকা পাঠাইলাম, পরে ওষুধটা নিল, তো আমি কন্টিনিউ ওষুধটা আপনি খাইতেছি। আমাদের এখান থেকে আজকে কয় মাস ওষুধ খাইলেন? 5 মাস শেষ হয়েছে, আজকে 5 মাস শেষ হয়েছে। আমরা তো আপনাকে 4 মাসে পরে টেস্ট দিচ্ছি। গত মাসে আমরা সব রোগীদেরকে বলে থাকি যে আপনারা টোটাল আমাদের এখান থেকে আগে 4 মাস ওষুধ খাবেন। হ্যাঁ। 4 মাস ওষুধ খাওয়ার পর আল্লাহর রহমতে অন্তত ক্যান্সারিয়াস যে জামটা, এটা তো আউট থেকে আমাদের বডিতে আসে, বাহির থেকে আসে, এই জামটা অন্তত নেগেটিভ আসবে। এরপরে যে কমপ্লিকেশনগুলো থাকবে সেই কমপ্লিকেশনগুলো কভার করতে গেলে আরো 8 মাস ওষুধ খাওয়ার কথা বলি। তো আপনি টোটাল ওই কথার উপর ভিত্তি করে 4 মাস ওষুধ খাইছেন। খাইছি। 4 মাস ওষুধ খাওয়ার পরে আমরা আপনাকে টেস্ট দিচ্ছি। জি, জি। আচ্ছা, 4 মাস যে ওষুধ খাইলেন, সেই 4 মাস ওষুধ খাওয়ার পরে আপনি টেস্ট করাইলেন, এখন বর্তমানে আপনার শারীরিক অবস্থা আপনি কেমন বুঝতেছেন? অনেক ভালো। আগে তো আপনি মানে আমি চিন্তা করতে পারি না, আমি অসুখের আগে আমার শরীরে সিস্টেম ছিল না। এখন যতটুকু হ্যাঁ, সিস্টেম হয় আমি আমার পাশে একটা বাজার আছে, ওখানে আমি রিক্সা দিয়েও যাইতে পারতাম না, একদিন ধরে নিত কাঁপতো শরীর। জি। আর এখন সকালে বিকাল 2বার হাইটে আসি, আলহামদুলিল্লাহ। মানে কোনো রিক্সাই উঠি না আমি। আর সিঁড়িতে আমি নামতে পারতাম না, আমার ধরতে হইতো, আমি দোতলায় থাকি। এখন আমি 10বার ছাদে যাই, 10বার নামতেছি, মানে কোনো অলসতা আমার কাজ করে না, মানে আমার শরীরে মনে হয় অনেক এনার্জি আছে। আল্লাহর রহমতে আমাদের স্যার সবসময় আপনাদেরকে যে কথাটা বলে যে আপনারা 4 মাস আমাদের এখান থেকে ওষুধ হ্যাঁ। খাবেন, 4 মাসের মধ্যে ইনশাল্লাহ ক্যান্সার তো আপনার নেগেটিভ আসবেই, এটার সাথে আপনি বাঘের মতো শক্তি পাবেন, হ্যাঁ, হ্যাঁ। এবং তরুণ অবস্থায় আপনি যেভাবে দৌড়াইতেন সেইভাবে কাজ করতে হ্যাঁ। পারবেন। আপনি কি সেটা ফিল সেটা করতে আমি পারছেন? করতেছি, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সেটা আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। প্রিয় দর্শক, একটু ঘুরে আসুন স্যার। প্রিয় বিশ্ববাসী, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমাদের এই পেশেন্টটা যে অবস্থাতে ছিলেন সেখান থেকে আল্লাহর রহমতে 4 মাসে উনি বর্তমানে আল্লাহর রহমতে শারীরিকভাবে উনি তো 100% সুস্থ, সেটা আপনারা ওনার মুখ থেকেই শুনলেন। এজ এ রিপোর্ট অনুযায়ী একজন মেডিকেল ডক্টর কখনোই রিপোর্ট ছাড়া কোনো কথা বলে না, রিপোর্ট ছাড়া আমাদের কথা বলার কোনো রাইট নেই। সেখান থেকে আল্লাহর রহমতে আপনারা আজকে আমি ওনার রিপোর্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ওনার বর্তমানে আল্লাহর রহমতে ওনার ব্লাড সংক্রান্ত বিষয়গুলো 100% কমপ্লিট। এরপরে হলো ওনার অন্যান্য ইউরিন সেকশন যে সমস্ত প্রবলেমগুলো ছিল, আল্লাহর রহমতে এটাও সম্পূর্ণরূপে এখন কমপ্লিট আছে, উনি ভালো আছে। সবচেয়ে বড় বিষয় হলো উনি যে ক্যান্সার আক্রান্ত ছিলেন, যেটা রিপোর্টে আমাদেরকে বলে দিয়েছে যে উনি ক্যান্সার আক্রান্ত আছেন, সেই রিপোর্টটা এখানে যদি আপনারা দেখেন CA 15.3, এটা হলো বেস্ট ক্যান্সারের একটা টেস্ট, বেস্ট ক্যান্সারিয়াস জামের একটা টেস্ট, যেটাতে উনি আক্রান্ত ছিলেন, সেটার রিপোর্ট দেখেন আল্লাহর রহমতে 100% নরমাল, এটাতে কোনো প্রকার ক্যান্সার জাম নাই। আল্লাহর রহমতে 100% উনি সুস্থ আছেন। বিশ্ববাসীর কাছে আমাদের একটা কথা, সেটা হলো গণস্বাস্থ্য হোমিওতে ক্যান্সার চিকিৎসক অধ্যক্ষ ডক্টর SM সারোয়ার স্যারের চেষ্টা, সফলতা, ওনার দীর্ঘ 27 বছরের প্রচেষ্টার আজকের ফল হলো এটা। শুধু উনি নয়, ওনার মতো, উনি তো আজকে সুস্থ হয়েছে, ওনার মতো আরো অনেক রোগী আছেন যারা আমাদের পূর্বে সুস্থ হয়ে আসছেন। আজ থেকে 20 বছর আগে যারা সুস্থ হয়েছেন তারাও এখন পর্যন্ত ভালো আছেন, আজ থেকে 10 বছর আগে যারা সুস্থ আছেন তারাও অনেক আগে ভালো আছেন। আজ থেকে 1 সপ্তাহ আগের কথা যদি বলি, আপনারা শুনলে সবাই অবাক হবেন। সেটা হলো আমাদের একটা পেশেন্ট ছিলেন, মহিলা পেশেন্ট, যার কিনা ক্লোন ক্যান্সার হয়, দীর্ঘ 2 বছর যাবত ওনার অপারেশন হয়েছে, উনি বিভিন্ন জায়গায় অপারেশন করাইছে, চিকিৎসা ব্যবস্থায় প্রায় 10 থেকে 15 লাখ টাকা খরচ করছে। খরচ করার পরে উনি বয়স প্রায় 90 বছর, 90 বছর বয়সের একটা রোগী আমাদের এখানে ট্রিটমেন্টে এসে মাত্র 4 মাসে ক্যান্সার আক্রান্ত রোগীটা সম্পূর্ণ ক্যান্সার থেকে মুক্তি হয়। ওনার নাম হলো মোসাম্মদ শাহনাজ, ওনার বাসা হলো আমাদের সিদ্দিরগঞ্জ হাউজিং, নারায়ণগঞ্জ সিদ্দিরগঞ্জ হাউজিং এ ওনার বাসা। ওনার যে একটা নাতি আছে, উনি ওনাকে সর্বপ্রথম নিয়ে আসছিল, ওনার নাতি হলো মোহাম্মদুল্লাহ, ওনার নাম মোহাম্মদুল্লাহ। আপনারা যদি চান সেখানে গিয়ে আপনারা সিদ্দিরগঞ্জ হাউজিং এ গিয়ে মোহাম্মদুল্লাহর দাদি বললেই আপনারা সেখানে দেখতে পারবেন, ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। ওনার বয়স 90 বছর। যারা অনেকে অজুহাত তোলেন যে আমার রোগীর বয়স অনেক বেশি হয়ে গেছে, আমার রোগী বিছানা একদম পড়ে গেছে, আমার রোগী কি সুস্থ হওয়া সম্ভব কিনা, তাদের উদ্দেশ্যে যদি বলি, আমাদের বর্তমান প্রেক্ষাপট যদি দেখি, বাংলাদেশের একজন মানুষের গড় আয়ু 60 বছর, সেখান থেকে 90 বছরের একটা মহিলা যদি ক্যান্সার থেকে আক্রান্ত হতে পারে, 47 বছরের একটা মহিলা ব্রেস্ট ক্যান্সার থেকে যদি মুক্ত হতে পারে, আল্লাহর রহমতে আপনারা কেন পারবেন না? তাই আপনাদের সবার উদ্দেশ্যে
গণস্বাস্থ্য হোমিওর পক্ষ থেকে, বিশ্বনন্দিত ক্যান্সার চিকিৎসক অধ্যক্ষ ডক্টর এস.এম. সারোয়ার স্যারের পক্ষ থেকে আপনাদের সবারকে আমন্ত্রণ। আপনারা আসুন, আমাদের অফিস ভিজিট করুন। আমাদের অফিসে প্রতিদিন নতুন পুরানো অসংখ্য রোগী থাকে। আপনারা সরাসরি আসবেন, আমাদের রোগীগুলা পর্যবেক্ষণ করবেন, তাদের সাথে কথা বলবেন, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে রোগীকে আমাদের এখানে নিয়ে আসবেন। চিকিৎসা ব্যবস্থা আল্লাহর রহমতে আমরা ব্যবস্থা করব। হায়াত মুহূর্তের মালিক উপর আল্লাহ, আল্লাহ 100% ইনশাআল্লাহ সুস্থ করবে। রোগ কোনো খারাপ কিছু নয়, উপযুক্ত এবং পর্যাপ্ত পরিমাণের যদি মেডিকেল সাপোর্ট পাওয়া যায়, যদি সেবা যত্ন পাওয়া যায়, 100% ক্যান্সারগুলা আল্লাহর রহমতে বর্তমানে আরোগ্য হয়, যেটা কিনা বিশ্বের অন্য কোনো ডাক্তারের কাছে এটা সম্ভব না। অ্যালোপ্যাথি জগতে আজ পর্যন্ত ক্যান্সার সুস্থ হয়ে এখন পর্যন্ত 20 বছর 10 বছর যাবত ভালো আছে এমন কোনো রেকর্ড নাই, যেখানে বিশ্বনন্দিত অধ্যক্ষ ডক্টর এস.এম. সারোয়ার স্যারের চিকিৎসায় হোমিওপ্যাথিতে 5,500-এর ঊর্ধ্বে রোগী আমাদের সুস্থ আছে। তাদের প্রত্যেকের নাম, গ্রামের নাম, বাবার নাম, মায়ের নাম, সম্পূর্ণ ঠিকানা সহ আমরা ইউটিউব, ফেসবুক, টিকটক, গুগল সব জায়গাতে আমাদের দেওয়া আছে। আপনারা সেখানে ঢুকে এই ক্যান্সার চিকিৎসক অধ্যক্ষ ডক্টর এস.এম. সারোয়ার স্যার লিখলেই সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন। আমাদের অফিসের ঠিকানা বাইতুল মোকাররম, উত্তর গেট, আল্লাহু লেখা বরাবর, বাইতুল ভিউ টাওয়ার, লিফটের 11 তলা। এখানে রোগী দেখা হয় শনি, রবি, সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং আমাদের আরো একটি চেম্বার আছে, সেটা হলো হবিগঞ্জ।